প্লাস্টারের উপর যেরকম প্লাস্টার ধরতে চায় না, মশলার উপরেও মশলা ধরতে চায় না, এটাই স্বাভাবিক। আমরা যখন ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলো করি, ছাদঢালার আগে উপরের ইটটা দেখেন, ইটের উপরে মশলা রাখা যাবে না, শুধু জয়েন্টটা দিছেন এ পর্যন্ত এনাফ, আর দিতে হবে না, এ পর্যন্ত যথেষ্ট। কিন্তু এরকম করে মশলা দিয়ে যাওয়া যাবে না। অনেকে কী করে গাঁদনি শর্টের কারণে এই মশলাটা দেয় না, এই ভুলটা করা যাবে না। ইটের উপর দেখছেন মশলা, এগুলো ফেলে দেন, এগুলো দেওয়া যাবে না, প্রশ্নই ওঠে না। ইটের উপরে কোনোভাবেই যাতে মশলা না থাকে এই দিকে খেয়াল রাখবেন। ইটের উপরে এরকম একদম পিওর এরকম করে রাখবেন, শুধু জয়েন্টের জায়গায় যেন মশলা থাকে। তাহলে আপনি যখন ছাদ ঢালাই করবেন, ছাদের মশলাটা গাঁথনিটাকে কামড় দিয়ে ধরবে, আপনার কাজটা সুন্দর হবে, একুরেট হবে, 100% সঠিক থাকবে। তাহলে আপনার বিল্ডিং ব্রিক ফাউন্ডেশনের বাড়িটা মজবুত হবে। যদি ভিডিওগুলো ভালো লাগে, আমি আপনাদের মাঝে চেষ্টা করি সঠিক উপস্থাপন করার জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে দয়া করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আমার ভিডিওতে যখন লাইক কমেন্ট করবেন তখন আমার ভিডিওগুলো আরও মানুষের কাছে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।